লাভ হয়ে যেত। যেমন ধরুন মা সরস্বতী, মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল? কটা বাজে? মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল বাবা? সরস্বতীকে চেনেন তো? বিদ্যার দেবী। কতদিন ধ্যান করেছিল? সরস্বতী কিন্তু একটা নয়, বিদ্যার দেবী হচ্ছে শুভ্র সরস্বতী। আরো দুটো সরস্বতী আছে, পারিজাত সরস্বতী, নীল সরস্বতী। পারিজাত সরস্বতী কোথায় পুজো হয়? ইন্দ্রমহলে, স্বর্গে। আর নীল সরস্বতী তান্ত্রিকরা পুজো করে। বুঝে নিয়ে গেল? শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরোদের কুলে। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু আমি যেটা চাইবো জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, এটা তো হবে না। কেন হবে না? বলে শোনো আমার ঘরে লক্ষ্মী আছে না, আমি যদি তোমাকে চুম্বন দিই আমার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া বেঁধে যাবে। কি সব সহ্য করবে? এটা তো সবাই মেনে নিতে পারবে না, এটা হবে না। বলে তাহলে দিতে হবে না, চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন 2000 বৎসর। আবার গেলেন নারায়ণ, সরস্বতী কি নেবে? প্রভু আমি তো আগেই বলেছি তোমার চুম্বন পেতে চাই। আরে ওটা হবে না, অন্য কিছু চাও। লক্ষ্মী শুনলে রাগারাগি করবে না, ওটা পাবে না। বলে তাহলে দরকার নেই, চলে যাচ্ছে। বিষাদ বদনে নারায়ণ ফিরে আসছে, মলিন বদন। ও মায়েরা, বিপদে পড়লে সবাই, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি। ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও জবার মা, এ যে গো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। হরি ভক্তি বিলাস। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট। আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। খুব সাবধান, কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। এটা জানেন তো? ক্যামেরা চলছে, সব ছবি হয়ে যাচ্ছে। পৃথিবীতে 3টে ক্যামেরা আছে জানেন? এই এক ক্যামেরাগুলো বসিয়েছে, কাল সকালবেলাই লিখে ছেড়ে দেবে। এটা এক ধরনের ক্যামেরা। আমি যা বলছি সব ছবি হয়ে যাচ্ছে। আপনার ভেতরে কোথাও হাড় ডাড় সরে গেলে, শিরা বসে গেলে একটা ক্যামেরা দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে এক্স-রে ক্যামেরা। ভেতরটা দেখা যাবে, তাতে আবার বাইরে দেখা যাবে না। কি মজার ব্যাপার। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে দিয়েছে, জন্ম টু মৃত্যু তুমি যা করবে ওখানে সব লোড। বুঝে নেওয়া গেল? স্বয়ং ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো। তাহলে পাপ কোনোদিন ছাড়বে কাউকে? গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় পড়েছিল সামান্য একটু ভুলের জন্য। এটা বুঝতে হবে। কথা বলো না। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা নারদ বলছে প্রভু তুমি চিন্তা করো না, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাব? বলে হ্যাঁ, উপায় আছে, আমি বলে দিচ্ছি। কি করব? ও মা, নারায়ণের কানে নারদ কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী প্রভু দেবে? হ্যাঁ দেব, চলে এসো। যেই বলেছে চলে এসে, তো আনন্দের সীমা নেই। প্রভু দেবে বলেছে, দাও। বলে এখন নয়, কবে দেবে? বলে আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে,
আমি ঘন ঘন চুম্বন দেব। ঘন ঘন তাই ঘন ঘন চুম্বন দেব। তুমি মধুর মুরলি হবে, ঘন ঘন চুম্বন দেব। তুমি মধুর মুরলি হবে, আমি ঘন ঘন চুম্বন দেব। তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি তোমায় চুম্বন দেব। শর্ত কিন্তু একটা। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। সরস্বতী বললে, প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে তখন আমায় চুম্বন দিও। তখন কি করব যেন? আমি যুগল নামে বাজবো। আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে 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 যুগল নামে বাজবো। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তবে এখন একটা সুবিধা হয়ে গেছে, 3-4 জনের সংসার। তোমাকে বলি, এক ছেলে এক মেয়ে, স্বামী স্ত্রী, 4 জনের সংসার। কি গো, খুব হিসাব রাখবে। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো আর সংসারে? তাড়াতাড়ি বলো। 2 জন। কোন স্কুলে পড়েছো? আরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো? সেই 4 জন। হরি বল হরি বল। কি মজার ব্যাপার। একটা নাতনি হলো, গিন্নি মারা গেল, সেই 4 জন। বোঝা যাচ্ছে না কথাটা? শ্বশুর একা। আমি কি বলি শোনো না, বাবা নাই দিন রাত মন মারা হয়ে পড়ে থাকে। তা তুমি এক কাজ করো না, এই গোপালের বাবাকে তো দিয়ে এসেছে, আমাদের বাবাকেও দিয়ে এসো না। কোথায়? বৃদ্ধাশ্রমে। শোনো না, তাতে বাবা 5 জনের সঙ্গে মিশলে একটু মনটা ফ্রি হবে। একা একা বাড়িতে মন মরা হয়ে বসে থাকে। ছেলে কাজে চলে যাওয়ার পর শ্বশুর গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে বলছে, বৌমা তুমি আমার এত উপকার করলে, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে একটা প্রণাম করি। বিজয় সরকারের ঘর। এই গানটির ওপর ওই কাহিনীটা। জীবন শেষে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। পরের দিন সকালবেলা ছেলে বলছে, বাবা কি? ছোট করো ছোট করো, একটা কথা বলার ছিল, বল বাবা। তুই যেটা বলবি আমি জানি। কি? বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি তাই তো? ব্যাগ গুছিয়ে দিবি তাই তো? কিচ্ছু লাগবে না, তোর দেওয়া একটা পাঞ্জাবি পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দে। গামছাটা কাঁধে নিয়ে বাবাকে নিয়ে চলছে। বউ বলছে, মালিককে বলে আসবে, আমরা যতদিন না বলবো যেন হঠাৎ করে চলে না আসে। হরি বল হরি বল। একই মালিকের 2, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম, এ মুখোমুখি 2। এইবার চলুন, ছেলে গেছে, মালিকের সঙ্গে কথা বলেছে, বাবাকে রেখে দিয়েছে। ফিরে চলে আসছিল, হঠাৎ মনে পড়ে গেল, হাই যা, গেলেই তো বাড়িতে অশান্তি হবে। বউ বলে দিয়েছে, গুরুদেব যা বলবে তাই চলবে। বউ বলে দিয়েছে, বলে আসি গিয়ে। ছেলেটা বলতে গিয়ে যা দেখলো অবাক হয়ে গেল। কি দেখে? যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেইটাই তার বাবা বসে আছে, আর বৃদ্ধাশ্রমের মালিক নিচে ছোট্ট একটা টুলের মধ্যে বসে আছে। একটা কথা বলতে এসেছিলাম, বাবা তুমি একবার ভেতরে যাও তো।
বলছি কাকাবাবু, আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনতেন? কি ব্যাপার? বাবা ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আশ্রমের মালিক বলছে, বাবা তুমি যেটা বলতে এসছো বলে চলে যাও, কথা বাড়িও না। কেন? আপনি বলুন না, আমার বাবাকে কি আগে থেকে চিনতেন? ওটা শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি চলে যাও। বলুন না কি ব্যাপার। শোনো, তোমার মায়ের কোনো সন্তান সন্ততি হয়নি। আজ থেকে 25 বছর আগে তোমার বাবা আমার এই অনাথ আশ্রম থেকেই তোমাকে নিয়ে গেছিল। আর আজকে সেই বাবাকে তুমি এসেছো বৃদ্ধাশ্রমে দিতে। সেই থেকে তোমার বাবার সঙ্গে আমার পরিচয়, তাই আমার চেয়ারটা তোমার বাবাকে ছেড়ে দিলাম। ওই চেয়ারে আমি বসার যোগ্য নয়, তোমার বাবারই বসার যোগ্য। ছেলে ছুটে গেল, বাবা দরজা খোলো, বাবা বাবা দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে। কি হলো রে খোকা? বাবা তুমি বাড়ি চলো, বাড়ি ফিরে চলো বাবা। না না, তোরা ভালো থাকিস। জানিস খোকা, তোর এই কথাটা শুনে আমার একটা গান খুব মনে পড়ছে। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দীনবন্ধু। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমানে যাবে দিন। ওকে দিন বন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। যাকে অনাথ আশ্রম থেকে নিয়ে গেছিলাম সেই ছেলেই আজ আমায় বৃদ্ধাশ্রমে দিতে এসেছে। এর থেকে আনন্দ আর কি আছে বল বাবা? বাবা তুমি আমার একটা কথা রাখো, ফিরে চলো বাবা। বাবা তুমি ফিরে চলো। পারের ঘাটে, পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে। শুধু পদের কথা ভাবতে ভাবতে আজ নিজের দেহ হলো কি ভেবেছিলাম সমান যাবে দিন। দিন বন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দিন বন্ধু। বাবা তুমি আমার একটা কথা রাখো বাবা, আর জীবনে এরকম করবো নি। তুমি ফিরে চলো খোকা। আর ফিরে গিয়ে লাভ নেই বাবা, আমার আর সময় নেই। আয়ু রবি পাটে বসে গেছে। কি যাতা বলছো? ফিরে চলো বাবা। বাবা বাবা, এতক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করল।
রসিক লাল কয় রসিকি লাল কয় ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয় সেদিনে চিনলি না তার চরণ তাই সন্মুখে তো এলো দূর ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে সময় থাকতে কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সহিত নিত্যং হরের নামইব কেবলম সে ছাড়া কেউ তোমার আপন নয় পৃথিবীতে তোমার কথা কেউ ভাবে নে যে ভাবে জানবে স্বার্থের জন্যে ভাবে নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজনের কাছেই পাওয়া যায় বুঝে নেওয়া গেল সব অভিনয় কিছুই নয় মিছে মায়ায় অভিনয় কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সহিত নিত্যং হরির নামাইব কেবলম আসার সময়ও হরি যাওয়ার সময়ও হরি সে তুমি যত মহান ব্যক্তি হও রাস্তা কিছু না তাহলে হিন্দু গুরুদেব দেখতে হবে ও ভাই এখানে কে দীক্ষা দেয় কেউ নয় যদিও একজন মহারাজ আছে সে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে দীক্ষা দেবে না সে কে রামানন্দ স্বামী রামানুজ সম্প্রদায় ছেলেটা মনে মনে ঠিক করে ফেললো ওনার থেকেই দীক্ষা নেও বলে তোমার মাথা খারাপ হয়েছে উনি কাউকে দীক্ষা দেননি ভাই ওনাকে সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে প্রত্যেক দিন ভোর 3টের সময় এই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসছে ছেলেটা বলে আর কিচ্ছু বলতে হবে না তোমাকে তুমি যাও আমি বুঝে নেব কেমন বুদ্ধি দেখুন রাত্রি 2টোর সময় চলে গেছে ঘাটে ঘাটের একটা পাথরকে ঠেলে জলে ফেলে দিয়ে পাথরের মতো শুয়ে আছে ও একটা ধাপ হয়ে গেছে এবার রামানন্দ স্বামী প্রত্যেক দিন 3টে বাজলে এই আসবে মণিকর্ণিকার ঘাটে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে যেই পা দিয়েছে নরম লেগেছে পাথরের ধাপগুলো শক্ত ছিল এই ধাপটা নরম লেগেছে চিৎকার করে উঠেছে রাম কহ রাম কহ রাম কহ জলে নেমে গেছে তাড়াতাড়ি করে স্নান করছে আর দেখছে ওই তীরেতে একটা ছেলে হাত তুলে তুলে নাচছে নাচছে আর কি বলছে জানো আমার দীক্ষা নেওয়া হয়ে গেল আমার দীক্ষা নেওয়া হয়ে গেল রামানন্দ স্বামী স্নান করে উঠলেন এই কে তোর গুরুদেব আপনি আমি জীবনে শিষ্য করিনি ও মা এই তো আপনি আমার বুকের ওপর পা দিয়েছিলেন তার মানে আপনি নামবার সময় আমার বুকে পা দিলেন আর 3বার বললেন রাম কহ রাম কহ রাম কহ 3বার কইলে উচ্চারণ উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ দীক্ষা গ্রহণ এবার চাকরি দাও কি চাকরি করবি যে চাকরি দে কোথায় থাকিস তোর নাম কি নামটা যদি বলি আবার তাড়ি দেবে না তো বলে দিই গুরুদেবের কাছে তো আর মিথ্যে বলা যাবে না আমি জোলা বংশে তাঁতি জোলা বংশে মুসলমানের ছেলে আমার নাম কবির
তুই মুসলমানের ছেলে হয়ে তাতে কি হয়েছে, দীক্ষা তো পেয়ে গেছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করব ভেবে এসেছিলাম, আর স্নান করার দরকার নেই, দীক্ষা হয়ে গেছে। এবার কি করবি, একটা চাকরি দিয়ে দিন, আমি এখানেই জন্মের মতো রয়ে যাব। বাবা মা চুলোই যাক, আমার দেখার দরকার নেই। প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর মন্ত্র উপদেশে, গুরুর মন্ত্র উপদেশে, তৃতীয় জন্মের কথা কহনে না যায়, কহনে না যায়। ওরে চতুর্থ জন্মে তারে কৃষ্ণ আপন করে নেয়, আপন করে অতএব হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে শোন, এই খাতা দিলাম, এই পেন দিলাম, সারাদিনে কতজন স্নান করছে এটা লিখে রাখবি। আমি তো লিখতে পারবো না, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। কে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এবার ছদ্মবেশ ধরি হরি আইলেন তরা করি, ছদ্মবেশ ধরি হরি আইলেন তরা করি। ছদ্মবেশে ভগবান এলেন, স্নান করবো বলে আগে সই করো। দেখ আমার সই লাগে না। তুমি কে হে তোমার সই লাগবে না? এটা আমার গুরুদেব বলে দিয়েছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। আমি কারো কথা শুনবো না, সই করো, ঘাটে নামতে দেবো, নাহলে ঘর পালিয়ে যাও। হরি বল হরি বল। ছদ্মবেশে কে কে এসছে? একজন মেয়ে, 2টো ছেলে। কে এসছে গো? রাম লক্ষ্মণ আর সীতা। রামচন্দ্র ঘিরে কথা বলছে, সেই সুযোগে লক্ষ্মণ আর সীতা নেমে গিয়ে স্নান করে নিয়েছে। এই দেখো, দেখলে? এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে নেই। আমি এদিকে কথা বলতে বলতে ওরা স্নান করে। কি বলতো, এরা কি নিয়ম মেনে চলবে না? আরে সইটা করতে ছেড়ে দাও, ওরা তোমারই লোক তো। হ্যাঁ, তুমি সইটা কর। ভগবান মনে মনে ভাবছে কি ঝামেলায় পড়লুম, এখন সই করলেই তো ধরে ফেলবে, বিপদ হয়ে যাবে আজকে। আচ্ছা, পরে সই করে দিলে হবে না? না, এটা আমার গুরু আজ্ঞা। আহা, দয়ার সাগর রাম খাতাখানি নিয়ে বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। বলো বলো প্রভু লুকাবে কোথায়? তুমি বলো বলো প্রভু লুকাবে কোথায়? ওই চরণে আমি সব দিয়েছি, বলো বলো প্রভু লুকাবে কোথায়? আমি ওই চরণে আর তো চরণ ছাড়বো না গো, ওই চরণে সব দিয়েছি, তো চরণ ছাড়বো না গো, ওই চরণে সব দিয়েছি। বলো বলো প্রভু লুকাবে তাহলে সাধনের দ্বারা ভগবান লাভ হয়, যদি গুরু কৃপা হয়ে যায়। আর কিসের দ্বারা হয়? সত্য যুগে হতো ধ্যানের দ্বারা, জানেন তো? সত্য যুগে ধ্যান করে ভগবান বুঝে নেওয়া গেল। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, আজ গৌরের কোন ভাব যেন, তেতা যুগে পূরব লীলা হইল স্মরণ।
তেতা যুগে পুরব লীলা হইল সরণ ত্রেতা যুগে পুরব লীলা হইল শরণ তেতা যুগে পুরব লীলা হইল সরণ বাসুদেব ঘোষ করে চরণ বন্দন, বাসুদেব ঘোষ করে চরণ বন্দন এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো বদন ভরে হরি বলো হেমে দণ্ড বাহু তুলে হরি, বদন ভরে হরি বলো দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো এবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো তেতা যুগে পূরব লীলা হইল শরণ, হইল শরণ বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, চরণ বন্দন ওকে চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। তাহলে ধারেন্দা, ধারেন্দা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় জন্ম। ছেলেটা 8 বছর বয়সে একটি ভজন লিখেছিলেন। তবে ছেলেটার নামটা নিয়ে একটু এদিক ওদিক হয়েছিল, কারণ মায়ের দেওয়া নাম বাবার দেওয়া নাম দুটোকে মিলে একটা নাম করে দেওয়া হয়েছিল। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে ছেলেটার গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো রাধারানী, নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে তিনি লিখছেন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, জল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মাইকম্যান, মাইকম্যান মাইকের কাছে এসো। বেশ বেশ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সে তাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সে তাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, কেশে গার বংশীবন,
দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন তাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় রেণু বসগ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজছি রাধা রমন। ও মাইরা জয় দিতে গেলে এবার তো হাত আর নিচে রাখা যাবে না। জয় কিভাবে দিতে হবে? বাহ, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায় জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় রাস্তার মধ্যে দাঁড়িয়েও হচ্ছে বাহ, দেখেও শান্তি, দেখেও আনন্দে বুকটা ভরে গেল। সোনারপুর নাম না হয়ে এটা ভক্তিপুর নাম হওয়া উচিত ছিল। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যা প্রজেতে প্রচার শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সর জানা বাপাতে পদ্ম করিয়া সর